যারা পেঁপে বাগান করেছিলেন বা বাস চলছে যাদের, তাদেরকে অনুরোধ করব এইভাবে আপনারা আমার সঙ্গে এগিয়ে চলুন, অর্থাৎ আমি যা করছি সেইভাবে এগিয়ে চলুন। মাঝে মাঝে শুধু লসুসে খাওয়া পোকার জন্য ওষুধ, বায়োআর 303 জৈব ওষুধ, কাকা, বায়োআর 303। অভাবে যদি একান্ত না পান তাহলে কিন্তু পেঁপে গাছে কিন্তু যে কোনো ওষুধ দেওয়া যায় না। আমি ট্যাসিড বলেছিলাম, ট্যাসিড কিন্তু হাফ মিলি দিতে হবে, উড়িয়ে দিতে হবে সন্ধ্যের দিকে, শুধু উড়িয়ে দিয়ে চলে যাবেন। এখন ধরে ওষুধ না, ওটা খুব কড়া ওষুধ, খুব দামি ওষুধ, দরকার নেই। অ্যাসিটামিপিড দেবেন, যেটা এক্কা টাটামানিক আছে 1 গ্রাম করে। আর আমরা দিচ্ছি কিন্তু বায়োআর 303 1 মিলি, অথবা কাকা হচ্ছে 1 মিলি। বা কেউ যদি এসব না করেন তাহলে রাসায়নিক ওষুধ যা বললাম দেবেন। এর সঙ্গে কিন্তু ছত্রাকনাশক ওষুধ দেবেন। এখন গরম পড়ে যেত, পাতা স্কর্চিং হবে, পাতা পুড়বে, সেই জন্যে কিন্তু আমরা অ্যামিস্টার টপ 1 মিলি, একের সময় নরিকেও দিচ্ছি 1 মিলি যেটা পাই। আর এর সঙ্গে মোবোমিনটা দিয়ে যাবেন 1 গ্রাম বা 2 গ্রাম করে, অনুখাদ্য, যেন পেঁপেটা মানে রাউন্ডটা শেপ হয়, ভালো হয়। অভাবে কিছু যদি না পান, অন্তত বোরন অন্তত 1 গ্রাম করে দেন, অন্তত চকচকে থাকুক। আর এখন পেঁপের কিন্তু দাম বাড়বে, কারণ এখন ঝিঙে টিঙে আবার গুড়িয়ে যাচ্ছে। আজকের আমি ভিডিও করছি কিন্তু 12 তারিখে, জ্যৈষ্ঠ মাসের 12 তারিখে আজকে ভিডিও করছি। এবার একে একে গুড়িয়ে যাবে, পেঁপে কিন্তু এখন বাজার বাড়বে। যতক্ষণ না আবার বর্ষার সবজি ঢুকছে বাজারে, ততক্ষণ কিন্তু পেঁপের বাজার ভালো থাকবে আমি মনে করি। পেঁপে গাছে খুব জল কম খায়, তবু কিন্তু রস রাখতে হবে। আমরা কিন্তু ড্রেনে জল দিচ্ছি, ওই যা মাটি শুষে নিচ্ছে যা যতটা, মানে ভিজে ভিজে রাখতে হবে। এই দেখুন, এই বাংলাদেশের সাই পেঁপে কিন্তু এটা। গাছের চেহারা দেখুন, গাছের চেহারা খারাপ নেই। আমরা কিন্তু ট্রিটমেন্টটা করে যাচ্ছি ঠিকঠাক। আপনারাও আমার সঙ্গে চলুন, কোনো ঠকবেন না। আমি যেগুলো করি সেইগুলোই আপনাদের দেখাই। পেঁপে চাষ নিঃসন্দেহে লাভজনক চাষ। যাদের পরিশ্রম করার সময় নেই বা লেবার পাচ্ছেন না, ডাঙা পড়ে আছে, এই বর্ষা আসছে, চোখ বন্ধ করে পেঁপে বাগান করে নিন, চোখ বন্ধ করে পেঁপে বাগান করুন, অবশ্যই অবশ্যই লাভ হবে। নির্ঝঞ্ঝাট চাষ, ঝামেলা নেই। যারা নতুন মাটি ফেলে ডাঙা তৈরি করছেন, চিন্তা করছেন কী করবেন, কলা গাছ চারিদিকে, পেঁপে গাছ মাঝখানে, ব্যাস চলুক, তারপরে আর ঝামেলা দরকার নেই। আর টানা মানে কাটা ফসল যারা বলে এখানকার ভাষায়, যারা আপনার ওই ধরুন ঝিঙে, উচ্ছে এগুলো করছে, শশা, এগুলো ভালো জিনিস, কিন্তু সবসময় লেগে পড়ে থাকতে হয়। এগুলো সবসময় লেগে পড়ে থাকার ব্যাপার নেই, শুধু জল দিয়ে যাবেন মাঝে মাঝে, আর হচ্ছে আপনার ওই ট্রিটমেন্ট করা, ফসল তোলা আর বিক্রি করা, এ আরম্ভ হয়ে গেছে আমাদের। চল সেই ভর্তি, চল চলো আস্তে আস্তে নিয়ে চলো। ফসল তোলা চলছে এরকম, মানে ফসল তোলা হচ্ছে মানে সঙ্গে সঙ্গে আপনাকে বুঝতে হবে গাছকে খাবার দিতে হবে। কত সুস্থ গাছ, কত সুস্থ গাছ দেখুন, ক্যামেরা জানি না আসছে কিনা। তিন দিন ছাড়া ছাড়া তোলা হচ্ছে, আজকে এই 4 কারের তোলা হয়েছে। বেশি 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 তুললে দাম পাওয়া যাবে না, আবার এখান থেকেই পাইকারি চলে যায়। তাই 100 কেজির মতো তোলা, 100 কেজির মতো তোলা হয়ে গেছে। গাছকে পেঁপে তোলা হচ্ছে মানে কালকে আমি স্প্রে করবো, কালকে আবার খাবার দিতে হবে। আবার 05234 1 গ্রাম, 2 থেকে 3 গ্রাম দেবো গাছ বুঝে। সন্ধ্যের দিকে হচ্ছে 20-20-20 বা 19-19-19 দেবেন, খাবার দেবেন, একটা ছত্রাকনাশক ওষুধ দেবেন, একটা আপনার পোকার ওষুধ দেবেন। এই চলবে, একবার এবার চলবে। যদি একদম গরিবানার মতো যারা করতে চান, তাহলে মিরাকুলার হাফ মিলি, একটু খাবারটা বেশি টানবে অতিরিক্ত। আমার গাছ খুব সুন্দর সুস্থ আছে, দেখতে পাচ্ছেন গাছের চেহারা খুবই ভালো, ডাটা খুবই ভালো, ভাইরাস আসতে দিই না। এইভাবে ট্রিটমেন্ট চলছে, আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন। যাক, মোটামুটি ছোটো ভিডিওটা রাখবো। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই, ভালো থাকুন। নমস্কার জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।